সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় দ্বিতীয় দিন মহাসপ্তমী আজ সকাল থেকেই ভক্তরা আসছেন মন্দিরে। এবার জেলায় 781টি মণ্ডপে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা। শহরের দুর্গাবাড়ি মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। আসাদ, কেমন দেখছেন পুজোর আয়োজন, আনুষ্ঠানিকতা এবং সব শেষ মিলিয়ে আমাদের জানাবেন। মহাসপ্তমী সেটির মাধ্যমে কিন্তু এই দুর্গাপূজার যে একেবারে আচার সেটি কিন্তু আজকে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ নগরীর যে দুর্গাবাড়ি মন্দির, এই দুর্গাবাড়ি মন্দিরে কিন্তু আমরা দেখছি যে ভক্তরা আসছে, একটু পরেই কিন্তু পুষ্পাঞ্জলি শুরু হবে। এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে যে পূজারী রয়েছে তিনি কিন্তু চণ্ডী পাঠ করছেন এবং এখানে ভক্তরা এসে কিন্তু এই চণ্ডী পাঠের সাথে উলুধ্বনি দিচ্ছেন এবং ডাকের তাল শুনছেন। সব মিলিয়ে কিন্তু উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার এই আজকে কিন্তু এই দুর্গাপূজার মূল আচার শুরু হলো এই সপ্তমীর মধ্য দিয়ে। এদিন আজকে সকালে কিন্তু নবপত্রিকা স্নান করা হয়। 9টি গাছের শাখায় একত্রে বেঁধে গঙ্গা বা পুকুরে স্নান করিয়ে মণ্ডপে আনা হয়। নবপত্রিকাকে দেবীর প্রতীক হিসাবে পূজা করা হয়, যাকে অনেকে কলা বউ বলেন। সপ্তমীতেই কিন্তু এই দেবীর প্রাণ প্রতিষ্ঠা ও পূজার সম্পন্ন হয় বলে তারা বিশ্বাস করেন। এখানে এর মাধ্যমে কিন্তু দেবীর মর্তে অর্থাৎ পৃথিবীতে আগমন ও অশুভ শক্তির বিনাশের প্রতীক পায়। সব মিলিয়ে কিন্তু এই মহাসপ্তমী হলো দুর্গাপূজার যে পূর্ণাঙ্গ সূচনা, সেটি কিন্তু এই মহাসপ্তমীতে হয়। সব মিলিয়ে কিন্তু যে এই যে একটু পরেই কিন্তু এই যে এই এখানে যে দুর্গাবাড়ি মন্দির, এই মন্দিরে কিন্তু এই পুষ্পাঞ্জলি শুরু হবে। এই পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসছেন। ভক্তরা এসে কিন্তু অপেক্ষা করছেন কিছুক্ষণ পরে যে এই পুষ্পাঞ্জলি হবে, সেই পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করার জন্য। এখানে এই পূজারী কিন্তু চণ্ডী পাঠ করছেন। এই চণ্ডী পাঠের সাথে সাথে কিন্তু এখানে যারা নারীরা রয়েছেন তারা উলুধ্বনি দিচ্ছেন, ঢাক বাজছে, শঙ্খ বাজছে। সব মিলিয়ে কিন্তু এই যে দুর্গাবাড়ি মন্দির, এই মন্দির কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজ করছে এবং এই সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই দিনটির মাধ্যমে আজকে যে সপ্তমীর মধ্য দিয়ে কিন্তু এই দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ আচার সেটি কিন্তু শুরু হয়েছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে ভক্তদের মনে এক ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে। দর্শক সবকিছু মিলিয়ে কিন্তু এই ময়মনসিংহ যে জেলার নিরাপত্তা, আইন শৃঙ্খলার যে নিরাপত্তা সেটিও কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে ঢেলে সাজানো হয়েছে। এই বিভাগের যে আইন শৃঙ্খলা সেটিও কিন্তু আইন শৃঙ্খলার যে বাহিনী তারা কিন্তু বেশ তৎপর রয়েছে। পুলিশের পাশাপাশি প্রতিটি মন্দিরে মন্দিরে কিন্তু আনসার, পুলিশ এবং নিয়মিত কিন্তু র্যাব এবং সেনাবাহিনীও কিন্তু টহল দিচ্ছে, যাতে নির্বিঘ্নে এই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব এই দুর্গাপূজা সেটি যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলে, সেটির জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সেজন্য ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে এই মহাসপ্তমীর সব শেষ খবরাখবর।